বিধায়ক সহায়তা কার্যালয়ের উদ্বোধন মন্তেশ্বরে। সাধারণ মানুষের পরিষেবাই মূল লক্ষ্য। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে মন্তেশ্বর বিধানসভায় উদ্বোধন হলো নতুন বিধায়ক সহায়তা কার্যালয়। রবিবার মন্তেশ্বর ব্লকের বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে বামুনিয়া বাজার সংলগ্ন কুলজোড়া মোড়ে একটি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সৈকত পাঁজা। নারকেল ফাটিয়ে ফিতে কেটে পূজা অর্চনা এবং হোম যজ্ঞের মধ্যে দিয়ে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। উদ্বোধনের পর বিধায়ক সৈকত পাঁজা বলেন, আমি একটি রাজনৈতিক দলের বিধায়ক হলেও বর্তমানে মন্তেশ্বরের প্রতিটি মানুষের জনপ্রতিনিধি। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার সাধারণ মানুষ যাতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সহজে পান, সেই উদ্দেশ্যেই এই বিধায়ক সহায়তা কার্যালয় চালু করা হয়েছে। তিনি আরও জানান, এই কার্যালয় থেকে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় পরিষেবা সংক্রান্ত বিষয় দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিন বিধায়ক সহায়তা কার্যালয় থেকেই মন্তেশ্বরের বিজেপির ৩ নম্বর মণ্ডলের অন্তর্গত ভাগ্রাম, মূলগ্রাম, জামনা, পিপলন এবং মাঝের গ্রাম এই 4টি পঞ্চায়েত এলাকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি অঞ্চলে 4 সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। বিধায়ক সৈকত পাঁজা এবং ৩ নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল নবগঠিত কমিটির সদস্যদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নেতৃত্বের দাবি, এই সহায়তা কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও দৃঢ় হবে এবং বিভিন্ন জনসেবামূলক কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দেখুন, আজকে আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী যে আমাদের কাছে নির্দেশ এসেছিল যে প্রতিটা বিধানসভা কেন্দ্রে একটি করে বিধায়ক কার্যালয়, যেখান থেকে গোটা বিধানসভার জনগণকে পরিষেবা দেওয়া হবে। বিভিন্ন রকম সার্টিফিকেট থেকে আরম্ভ করে যার যেটা সুবিধা অসুবিধা সুযোগ সুবিধা যা আছে সেগুলো এখান থেকে প্রতিটা পরিষেবা দেওয়া হবে। তো সেই নির্দেশ মেনে আজকে মন্তেশ্বর ব্লকের কুলজোড়া মোড়ে আজকে এই বিধায়ক কার্যালয় এখানে তার উদ্বোধন করা হবে। এলাকার বাসীকে একটাই বার্তা আমাদের সকলের তরফ থেকে, যে কুলজোড়া মোড়ে আমার অফিস, আপনাদের বিধায়কের অফিস। এটা ভাববেন না কে ভোট দিয়েছেন কে ভোট দেননি। আমি বিধায়ক, আমি সকলের বিধায়ক। যে আমাকে ভোট দিয়েছেন তারও আমি বিধায়ক, যে আমাকে ভোট দেননি তারও আমি বিধায়ক। তাই আপনাদেরকে আমি বলবো, নির্দ্বিধায় আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো পরিষেবার জন্য 24 ঘন্টা 365 দিন এই নির্বাচনী এই কার্যালয়, বিধায়ক কার্যালয় এটা খোলা থাকবে। আপনারা এখানে যে কোনো সময় আসতে পারেন এবং পরিষেবা সিদ্ধান্ত বলতে, বিগত দিনে যে সরকার ছিল আপনারা জানেন, পঞ্চায়েত ভোট এখনও 2 বছর দেরি। প্রত্যেকটা পঞ্চায়েত দখল করে বসে আছে তৃণমূলের সরকারের কিছু প্রধান এবং সদস্যরা নিয়মিত তারা যোগাযোগ রাখছেন না। তাই মানুষের সুবিধার্থে, মানুষের কাজকর্ম যাতে দ্রুত গতিতে পঞ্চায়েতের ব্যবস্থা করা যায়, সেই জন্যে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে 3-4 জন করে একটা করে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আজকে আমাদের সামনে এবং আমাদের প্রেসের সামনে বিধানসভা কোর কমিটি সেই কমিটি ঘোষণা করবে। ভাগ্রাম, মূলগ্রাম, পলাশ মণ্ডল, বিধান ঘোষ, সুমন মালিক, সূর্য সাঁতরা, মিন্টু মণ্ডল, জামনা, প্রতীক রায়, আশিস ঘোষ, বাপন ঘোষ, রাজু হাটি, পিপলন, বিশ্বরূপ চ্যাটার্জি, সরোজ বৈরাগ্য, রঘুনাথ চক্রবর্তী, মাঝের গ্রাম, মমতা বাগ, জয়ন্ত মাঝি, সোনালী পাল। এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের পরিচালনা কমিটি। এরা পঞ্চায়েতটা মানুষের যেন সুবিধা অসুবিধা সব কিছু এরা দেখাশোনা করবে। এই পঞ্চায়েত থেকে, বিধানসভা কোর কমিটি থেকে এটা ডিক্লেয়ার করা হয়েছে।